চিংড়ি মাছের মালাইকারি, তবে নারকেল ছাড়া। একটি অবিশ্বাস্য স্বাদের রেসিপি। এই রেসিপিতে সাধারণ সহজ মশলা ব্যবহার করা হয়েছে, তবে স্বাদে কোনো কমতি নেই। প্রতিটি ধাপে ধাপে লুকিয়ে আছে এক অনন্য ভরসা। একবার খেলে বিশ্বাসই করতে পারবে না যে এত সুন্দর চিংড়ি মাছের মালাইকারি এত সহজে তৈরি করা যায়। হ্যাঁ বন্ধুরা, যাই তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কেমন ভাবে আজকে এই নারকেল ছাড়া চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করে নিলাম। এখানে আমি 7টা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে কেটে নেব। আমি এই চিংড়ি মাছ কাটার সময় এই মাছের মাথাটা কিন্তু ফেলে দিচ্ছি। তোমরাও কিন্তু ফেলে দেবে। কেন বলো তো? মাছের মাথার মধ্যে না অনেক নোংরা থাকে। সাধারণত অন্য মাছ পেট কেটে নোংরা বার করতে হয়, আর এই চিংড়ি মাছের নোংরা কিন্তু মাথাতে থাকে। মাথাটা কেটে বাদ দিয়ে যখন খোলাটা তোমরা ছাড়িয়ে নেবে, দেখবে এই খোলাটা সরানোর পরেই এখান থেকে নোংরাটা বার করে নেবে। কেমন? তারপরে আমি লেজটা কেটে ফেলে দেবো। আর লেজটা কাটার পরে দেখবে ওখান থেকে একটা নোংরা বেরোবে, একটা সরু শিরা মতো থাকবে। ওই শিরাটাকেও তোমরা বার করে নেবে। কেমন? আমি যে লেজটা কেটেছি তার সাথে সাথে কিন্তু শিরাটা আমার বেরিয়ে গেছে, এক্সট্রা ভাবে আমার আর বার করতে হয়নি। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো? এর সাথে যে আমি টান দিয়েছি আর সাথে সাথে অটোমেটিকলি বেরিয়ে গেছে। এই দেখো, সরু একটু ফিতা মতো থাকে। আর এই নোংরাটা কিন্তু দু সাইডেই থাকে, পিঠের শিরার দিকেও থাকে আবার নিচের দিকটাতেও থাকে। যাই হোক, এইভাবে আমি সমস্ত মাছগুলো কিন্তু কেটে নেব। মাছগুলো আমার কিন্তু কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে এবার নুন হলুদ মাখিয়ে নেব। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছ মাখানো আমার হয়ে গেছে, সোজা চলে এসেছি উনান পাড়ে। এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই দেখো উনানের মধ্যে আমি কিন্তু কাঠ দিইনি, এটা হচ্ছে কাঠের গুঁড়ি। কাঠের গুঁড়ি দিয়েই কিন্তু আজকের এই রান্নাটা করা হবে, মানে এটাই হচ্ছে আজকের জ্বালানি। এই জ্বালানিটা আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব, কেমন ভাবে আমি এই কাঠের গুঁড়ি দিয়ে আঁচ দিয়ে রান্না করি, সেই পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে এই রান্নাতে আলু ব্যবহার করছি, চাইলে তোমরা আলুটা নাও দিতে পারো। কেমন? এখানে একটা বড় সাইজের আলু আর একটা ছোট সাইজের আলু দিয়েছি। আর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে বড় সাইজের একটা টমেটো কেটে নিচ্ছি। আলু, পেঁয়াজ, টমেটো আমার কাটা হয়ে গেছে। এবারে আমি এটাকে পেস্ট করে নেব। এটা আমি বাটবো হচ্ছে শিলনোড়াতে, চাইলে তোমরা মিক্সচার মেশিনেও পেস্ট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এবারে সবার প্রথমে পেঁয়াজটাকে বেটে নিচ্ছি। পেঁয়াজ বাটা আমার হয়ে গেছে। একটা বাটির মধ্যে পেঁয়াজটাকে আমি তুলে নেব। এবারে আমি এখানে পেস্ট করে নেব টমেটো। টমেটোটাও আমি শিলনোড়াতে বেটে নেব। টমেটো বাটা আমার হয়ে গেছে। ওই পেঁয়াজ রেখেছি যেই বাটির মধ্যে, সেই বাটির মধ্যেই আমি এই টমেটো পেস্টটা তুলে নেব। এবারে আমি বেটে নেব কিছুটা কাজু বাদাম, কিছুটা মগজদানা, আর একটু সাদা সর্ষে, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে। আর একটু একটু জল ছিটিয়ে এই মশলাটাকে আমি ভালো করে মিহি পেস্ট করে নেব। আমি তোমাদের বারবার বলছি, তোমরা এই সমস্ত মশলাগুলো মিক্সচার মেশিনে দিয়েও পেস্ট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমার ভালো করে মিহি পেস্ট করা হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো সমস্ত মশলাগুলো একে একে কিন্তু আমি বেটে নিয়েছি। এবারে আমি কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। অবশ্যই কিন্তু এই রান্নাটা সর্ষের তেলে করবে। সর্ষের তেলের রান্না খেতে অসাধারণ লাগে, যার কোনো তুলনাই হয় না। সর্ষের তেলের রান্না এবং সাদা তেলের রান্না কিন্তু অনেকটাই ডিফারেন্স হয়। আমি সর্ষের তেলটাকে দিয়ে সবার প্রথমে আলুটাকে ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজতে যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। সমস্ত চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 ফালি দারচিনি। ফোড়নটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে যে পেঁয়াজ আর টমেটো বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। এবারে ভালোভাবে আমি তেলের সাথে পেঁয়াজটা আর টমেটোটাকে কষিয়ে নেব। যেই কষানো হয়ে যাবে সেই পর্যায়ে এসে চার মগজ, কাজু বাদাম
আর ওই যে সর্ষে দিয়ে বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন, হলুদ আর একটু চিনি। দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম। যেই কষানো হয়ে গেল দেখো কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। সেই পর্যায়ে এসে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর আমার রান্নাঘরের অবস্থা দেখো, দেখেছো কেমন হয়ে আছে? রান্না করতে গেলে কিন্তু বন্ধুরা এইরকমই হয়ে থাকে। তোমরা শুধু অরিজিনাল রান্নাটাই দেখো, তার পাশাপাশি যে কেমন অবস্থা হয়ে থাকে সেটা কিন্তু কেউ দেখে না। যাই হোক ভালোভাবে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি, কত সুন্দরভাবে তেল রিলিজ হয়েছে। সেই পর্যায়ে এসে আমি এখানে মিশিয়ে দিলাম 1 বাটি এবং আর 1 বাটির একটুখানি কম মানে পৌনে 2 বাটি জল। দিয়ে ঝোলটা যেই ফুটে উঠেছে তারপরে ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। মিনিট 5 সময় নিয়ে রান্নাটা হাই হিটে করে নিয়েছি। সেই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে তোমরা গোটা মশলাও বেটে ইউজ করতে পারো। রান্নাটা ফাইনালি হয়ে গেছে। নুন, মিষ্টি, টেস্ট সব কিছু ঠিক আছে কিনা একটু চেক করে নিয়েছি। তোমরাও কিন্তু নেবে কেমন? ওয়াও! সুপার হয়েছে। সত্যি বলছি। রান্নাটা ফাইনালি হয়ে গেছে। এবারে আমি দেখো নামিয়ে নিলাম। কালারটা কিন্তু অসাধারণ এসেছে। কি বন্ধুরা, তাই না? খেতে কিন্তু দুর্দান্ত। বিশ্বাস না হলে সেম প্রসেসে আমি যেমনভাবে করলাম ঠিক একই রকমভাবে এই রান্নাটা তোমরা করে একবার দেখো। আমি তোমাদের কথা দিচ্ছি 100% ভালো লাগবেই লাগবে। নারকেল ছাড়া চিংড়ি মাছের মালাইকারিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। চলো বন্ধুরা, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।